আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যত বেশি আপনি কারো জন্য সবকিছু করেন তত বেশি সে আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। প্রথমে ফোন, তারপর মেসেজ, তারপর সাহায্য, তারপর সময়, সবকিছু আপনি দিতে থাকেন, কিন্তু এক সময় আপনার মূল্যটাই যেন শেষ হয়ে যায়। মানুষ আপনাকে ভালো নয়, সহজলভ্য মনে করতে শুরু করে। মনে রাখবেন, এই পৃথিবীতে যে মানুষ নিজের মূল্য নিজে কমিয়ে দেয়, পৃথিবী তাকে কখনো বাড়তি সম্মান দেয় না। আচার্য চাণক্য বলেছিলেন, যে নিজেকে সস্তা করে তার সম্মানও সস্তা হয়ে যায়। আজ আমি আপনাদের বলবো 4টি গোপন নীতি, যা অনুসরণ করলে মানুষ আপনাকে ব্যবহার করবে না, বরং সম্মান করবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের নীতিটি সবচেয়ে শক্তিশালী। নাম্বার 1, সবসময় অ্যাভেলেবেল থাকবেন না। অনেকেই মনে করেন সবসময় সবার জন্য প্রস্তুত থাকাই ভালো মানুষ হওয়ার লক্ষণ, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। যে মানুষকে দিনের যে কোনো সময় পাওয়া যায়, মানুষ তার মূল্য বুঝতে শেখে না। ধরুন আপনার এক বন্ধু প্রতিদিন কোনো না কোনো কাজে আপনাকে ফোন করে, আপনি সব কাজ ছেড়ে প্রতিবারই ছুটে যান। কিছুদিন পর সেটাকে আপনার দয়া নয়, আপনার দায়িত্ব মনে করতে শুরু করবে। কারণ যেটা সবসময় পাওয়া যায় সেটার কদর খুব কম হয়। তাই সব অনুরোধে হ্যাঁ বলবেন না, প্রয়োজনে ভদ্রভাবে না বলতে শিখুন। মনে রাখবেন, সময়ই জীবনের সবচেয়ে দামি সম্পদ। যে নিজের সময়কে সম্মান করে, পৃথিবীও তাকে সম্মান করতে বাধ্য হয়। নাম্বার 2, নিজের সব কথা সবাইকে বলবেন না। অনেক মানুষ বিশ্বাসের নামে খুব সহজেই নিজের জীবনের সব গল্প, সব কষ্ট, সব দুর্বলতা, সব পরিকল্পনা, এমনকি নিজের পরিবারের ব্যক্তিগত বিষয়ও যাকে তাকে বলে বেড়ান। তারা মনে করেন সবাই তার আপন, সবাই তার ভালো চাইবে, সবাই তার কষ্ট বুঝবে, কিন্তু বাস্তব জীবন এতটা সহজ নয়। মনে রাখবেন, সবাই আপনার মুখে হাসে বলেই আপনার মঙ্গল চায় না। সবাই আপনার সঙ্গে ভালো ব্যবহার করে বললেই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আপনার সুখে হাসবে, আপনার কষ্টে সান্ত্বনা দেবে। আবার কিছু মানুষ আছে যারা আপনার প্রতিটি দুর্বলতা চুপচাপ মনে রাখবে, আর সুযোগ পেলেই সেই দুর্বলতাকেই আপনার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করবে। ধরুন আপনি একজন সহকর্মীকে বললেন আপনার আর্থিক সমস্যা চলছে, অথবা আপনি কাউকে বললেন আপনার পরিবারের মধ্যে অশান্তি চলছে। সামনে সে হয়তো বলবে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু পেছনে গিয়ে সেই কথাই আরো 10 জনের কাছে গল্প হয়ে পৌঁছে যেতে পারে। আর একদিন যখন আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হবে, তখন সেই গোপন কথাগুলো দিয়েই সে আপনাকে ছোট করার চেষ্টা করবে। তাই বিশ্বাস করুন, কিন্তু অন্ধবিশ্বাস করবেন না। চাণক্য বলেছিলেন, নিজের দুর্বলতা কখনো প্রকাশ করো না, কারণ দুর্বলতা প্রকাশ করা মানে নিজের হাতে নিজের বিরুদ্ধে অস্ত্র তুলে দেওয়া। একজন জ্ঞানী মানুষ সব কথা সবার কাছে বলে না। তিনি জানেন কখন কথা বলতে হয়, কাকে বলতে হয়, আর কখন নীরব থাকাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, আপনার স্বপ্ন, আপনার পরিকল্পনা এবং আপনার পরবর্তী পদক্ষেপ কাজ সফল হওয়ার আগে যত কম মানুষ জানবে ততই ভালো। কারণ সবাই আপনার সাফল্যে খুশি হবে না। কেউ কেউ আপনার পরিকল্পনা শুনেই তা ব্যর্থ করার উপায় খুঁজতে শুরু করবে। আবার অনেক সময় অতিরিক্ত প্রশংসা, যা অযথা সমালোচনাও আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। তাই কথা কম বলুন, কাজ বেশি করুন। আপনার সাফল্য একদিন নিজেই আপনার হয়ে কথা বলবে। মনে রাখবেন, যে মানুষ নিজের মুখকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারে। তাই হাসুন, ভদ্র থাকুন, সবার সঙ্গে সুন্দর ব্যবহার করুন, কিন্তু নিজের জীবনের সব দরজা সবার সামনে খুলে দেবেন না। কারণ সবাই অতিথি হতে পারে, কিন্তু সবাই আপনার বিশ্বাসের যোগ্য নয়। নাম্বার 3, নিজের সম্মানের সীমা তৈরি করুন। মানুষ তখনই আপনার সীমা অতিক্রম করার সাহস পায় যখন আপনি বারবার তাকে সেই সুযোগ করে দেন। প্রথমবার কেউ হয়তো আপনাকে অসম্মান করলো, আপনি ভাবলেন থাক কিছু বললাম না। দ্বিতীয়বার সে আবার একই কাজ করলো, আপনি চুপ থাকলেন। তৃতীয়বার সে আবারও এক ধাপ এগিয়ে গেল, কারণ সে বুঝে গেছে আপনি প্রতিবাদ করবেন না, আপনি শুধু সহ্য করবেন। মনে রাখবেন, মানুষ আপনার সঙ্গে ঠিক ততটাই খারাপ ব্যবহার করে যতটা আপনি তাকে করতে দেন। আপনার নীরবতা অনেক সময় ভদ্রতা হিসাবে নয়, দুর্বলতা হিসাবে দেখা দেয়। ধরুন আপনার কোনো সহকর্মী সবসময় সবার সামনে আপনাকে ছোট করে কথা বলে, আপনার মতামতকে গুরুত্ব দেয় না, আপনার কাজের কৃতিত্ব নিজের নামে চালিয়ে দেয়, আর আপনি সম্পর্ক নষ্ট হবে ভেবে প্রতিবারই চুপ থাকেন, তাহলে সে কখনোই থামবে না। বরং সে ভাববে আপনাকে অপমান করলেও কোনো ফল হবে না। তাই নিজের সম্মানের একটি স্পষ্ট সীমা তৈরি করুন। মানুষকে বুঝিয়ে দিন আপনি ভদ্র কিন্তু দুর্বল নন, আপনি শান্ত কিন্তু অন্যায় মেনে নেওয়ার মানুষ নন। চাণক্য বলেছিলেন,
অতিরিক্ত সহনশীল মানুষকে সবাই দুর্বল মনে করে। তাই অন্যায়ের সামনে রাগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে দাঁড়ান। চিৎকার করে নিজেকে বড় প্রমাণ করার দরকার নেই, কঠোর ভাষায় অপমান করারও দরকার নেই। শুধু শান্তভাবে, স্পষ্টভাবে নিজের অবস্থান জানিয়ে দিন। কখনো কখনো একটু দৃঢ়ভাবে বলুন, আমার সঙ্গে এভাবে কথা বলবে না। এই একটি বাক্যই ঘন্টার পর ঘন্টা তর্কের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মনে রাখবেন, ক্ষমা করা একটা মহৎ গুণ, কিন্তু বারবার একই অপমান সহ্য করা মহত্ব নয়। এটি নিজের আত্মসম্মানকে ছোট করার নাম। যে মানুষ নিজেকে সম্মান করতে শেখে না, পৃথিবীও তাকে সম্মান করতে শেখে না। তাই নিজের সীমারেখা তৈরি করুন। কার সঙ্গে কতটা কথা বলবেন, কতটা সময় দেবেন, কোন আচরণ মেনে নেবেন আর কোন আচরণ একেবারেই মেনে নেবেন না, এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। মনে রাখবেন, সব যুদ্ধ চিৎকার করে জেতা যায় না। অনেক সময় শুধু নীরবে, দৃঢ়ভাবে নিজের জায়গায় অটল হয়ে দাঁড়িয়ে থাকাই সবচেয়ে শক্তিশালী উত্তর। কারণ যে মানুষ নিজের সম্মানের পাহারা দিতে জানে, পৃথিবীও একদিন তার সম্মানের পাহারাদার হয়ে যায়। নাম্বার 4, নিজের মূল্য বাড়ান, মানুষের মন জয় করার চেষ্টা নয়। সবাইকে খুশি করার চেষ্টা একদিন আপনাকেই ক্লান্ত করে দেবে। আপনি যতই চেষ্টা করুন, সবাই আপনাকে পছন্দ করবে না। তাই মানুষের স্বীকৃতি খোঁজা বন্ধ করুন, নিজেকে উন্নত করুন, নতুন দক্ষতা শিখুন, নিজের শরীর, মস্তিষ্ক, অর্থনৈতিক অবস্থা এবং চরিত্রকে শক্তিশালী করুন। মনে রাখবেন, যে মানুষ নিজের উন্নতিতে ব্যস্ত থাকে, তার পেছনে একদিন সম্মান নিজেই এসে দাঁড়ায়। আপনার মূল্য আপনার কথাই নয়, আপনার ব্যক্তিত্বে প্রকাশ পায়। বন্ধুরা, আজকের এই 4টি নীতি যদি আপনি জীবনে প্রয়োগ করেন, তাহলে মানুষ আর আপনাকে সহজভাবে নেবে না। কারণ সম্মান চেয়ে নেওয়া যায় না, সম্মান নিজের আচরণ, নিজের সীমা এবং নিজের ব্যক্তিত্ব দিয়ে অর্জন করতে হয়। মনে রাখবেন, যে নিজেকে সম্মান করতে শেখে, পৃথিবীও একদিন তাকে সম্মান করতে বাধ্য হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।